দর্শক টিটিএন লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আছি কক্সবাজারের বাহারছড়া বাজারে এবং বাজার আপডেট জানাতে সরাসরি সংযুক্ত হয়েছি। আপনাদের সাথে আছি আমি আফসার আরিয়া। আমরা আজ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারে এসেছি এবং এখানে কিন্তু লক্ষ্য করতে পারছি কিছু জিনিসের দাম আগের মতোই আছে, শিথিল রয়েছে। আবার কিছু জিনিসের দাম কিছুটা বেড়েছে, আবার কিছু জিনিসের দাম কিছুটা কমেছে। যদি বলা চলে যে আসলে এই যে পেঁয়াজের দাম কিন্তু আগে যেমন ছিল এখনও সেই তেমনই রয়েছে, তবুও 60 টাকা মূল্যের পেঁয়াজ কিন্তু এখানে 55 টাকা পরিমাণেও বিক্রি করছেন তিনি। এবং এর পাশাপাশি যে ডিম, সেই ডিমের দাম কিন্তু 10 টাকা বৃদ্ধি পেয়েছে, যেটি আগে ডজন 120 টাকা ছিল, সেটি এখন 130 টাকা পরিমাণে হয়েছে। এবং এর পাশাপাশি যদি বলে রাখি রসুনের দাম, সেক্ষেত্রে কিন্তু রসুন ছিল 220 টাকা 240 টাকা, তো সেই রসুনের দাম কিন্তু এখন 200 টাকা হয়েছে। তো এই সপ্তাহের ব্যবধানে যে জিনিসপত্রের যে দামের তারতম্য, সেই বিষয়গুলোই আপনাদেরকে জানাতে আমরা প্রতিদিনের বাজার আপডেট আপনাদেরকে জানিয়ে থাকি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ডিমের পাশাপাশি আরও এখানে অনেক কিছুই আছে। আমরা সব কিছু নিয়ে এখানে বিক্রেতার সাথে কথা বলবো এবং তার কাছ থেকে জানার চেষ্টা করব কোন জিনিসের দাম তিনি কেমন রাখছেন। এবং এর পাশাপাশি বলে রাখি যে বিশ্ববাজারে কিন্তু তেলের দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে। তো এই তেলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে এই যে দোকানগুলোতে কিন্তু আবারও তেলের সংকট কিংবা তেলের দাম বৃদ্ধি পেয়ে যাওয়ার সম্ভাবনা আসতে পারে, সম্ভাবনা হতে পারে। কিন্তু এখন পর্যন্ত তেল কিছুটা পাওয়া যাচ্ছে। কিছুদিন আগে তেলের যে পরিমাণ সংকট ছিল, সেই সংকট কিন্তু এখন অনেকটা নেই বললেই চলে। এখন প্রতিটি দোকানেই আমরা লক্ষ্য করতে পারছি যে তেল পাওয়া যাচ্ছে এবং সেই তেলের দামও তার কাছে এখানে 2 লিটারের বোতল আছে, সেই 2 লিটারের বোতলের দাম হচ্ছে 378 টাকা। তিনি আমাদেরকে বিষয়গুলো জানিয়েছেন। আমরা তবুও তার সাথে কথা বলবো এবং জানবো যে তার কাছে সব প্রকারের জিনিসপত্রের দাম কীরকম। আসলে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো কিন্তু খুবই একদম প্রয়োজনীয় জিনিস, যেমন যে কোনো কিছু রান্নার ক্ষেত্রে এই যে পেঁয়াজ রসুন, এগুলোর কোনো বিকল্প নেই বললেই চলে। আমরা এখানে কথা বলবো বিক্রেতার সাথে এবং জানবো তার এখানে বিভিন্ন জিনিসপত্রের দাম কীরকম। আপনার এখানে এই যে পেঁয়াজ রসুন আদা, রসুনের দাম একটু কমছে, 200 টাকা কেজি, আর আদা তো 150 টাকা 40 টাকা এরকম। আগেও এরকম ছিল। ডিমের দাম একটু বাড়ছে, ডিম 130 টাকা ডজন বিক্রি করি আমরা। তেল তো পাওয়া যাচ্ছে না, সমস্যা নেই। আমি সামনে আনি 1 কার্টন আনি, আছে মোটামুটি। হ্যাঁ, কলা তেল কিনে না। হ্যাঁ, ডাল, এটা হলো মুগ ডাল, এটা হলো 150 টাকা কেজি। এটা হলো কেঁচা ডাল 120 টাকা কেজি। এটা মসুর ডাল 110 টাকা কেজি মোটা, আর চিকনটা হলো 130 টাকা কেজি, আর ছোলার ডাল হচ্ছে 120 টাকা কেজি। ওইটা ডাফি হয়েছে আপনার 70 টাকা কেজি। আগের দাম এটা বেশ কমেছে। এই ডালের মধ্যে আমরা মসুর ডালের মধ্যে চাহিদা বেশি। মসুর ডাল, শুকনো মরিচ এখন 300 টাকা কেজি, দাম কম এখন একটু। আগে তো 700 আর 700 টাকা ছিল, এখন দাম কমে গেছে। দাম বাড়বে না, এখন দেশি মরিচ আছে, সিজন আছে তো এখন, সেজন্য। আমরা সকল প্রকারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম জানছিলাম বিক্রেতার কাছ থেকে এবং তিনি বলছিলেন যে যেটা আমি বলছিলাম যে কিছু জিনিসের দাম বেড়েছে, তো কিছু জিনিসের দাম আবার কমেছে। তো সব কিছু মিলে কিন্তু এই যে দাম কম বেশির মধ্যে যে তারতম্য, সেটাই কিন্তু বজায় রয়েছে নিত্য পণ্যের দ্রব্যের বাজারে। এতক্ষণ বাহারছড়া বাজার থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত ছিলাম আমি আফসার আরিয়া।